কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কি বলেন ঠিক না? কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। যার ভিতরে কোরআনের শিক্ষা নেই, নবী বলেছেন ও মিসকিন ও ফকির। ও কোরআনের শিক্ষা না থাকার কারণে ওর মতো ফকির মিসকিন আর কেউ হতে পারে না। এটা আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জরুরি কোনো বিষয় করেন নাই। ডাক্তার যেমন হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, এটা দরকার। সমাজে চলতে গেলে ডাক্তার হওয়া দরকার, সমাজে চলতে গেলে কিছু মানুষকে ইঞ্জিনিয়ার হওয়া দরকার, সমাজে চলতে গেলে কিছু মানুষকে ভালো ব্যবসায়ী হওয়া দরকার, সমাজে চলতে গেলে কাউকে ম্যাজিস্ট্রেট হওয়া দরকার, কাউকে প্রশাসন হওয়া দরকার। এগুলো জরুরি। এটা হইলে চলে, হইলে ভালো, না হইলেও চলে। কিন্তু কোরআনের ইলম অর্জন করা জরুরি কোনো বিষয় নয়। এটা হইলে চলে, না হইলে ভালো, না হইলে ভালো, না হইলে চলে, এরকম না। বরং কোরআন আর হাদিসের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। কি বলেন? জরুরি নাকি ফরজ? জরুরি এক জিনিস, ফরজ এক জিনিস। কোরআনের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই জন্য যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকে ওরা, আর যাদের ভিতরে না থাকে ওরা কখনো সমান হতে পারে না। কোরআনের জ্ঞান যার ভিতরে নাই ও হাজার অন্যায় করতে পারে, ওর দেমাগে লাগে না। আর যার ভিতরে কোরআনের জ্ঞান আছে ও অন্যায় করলেও দেমাগে লাগে, ও বুঝে শুনে করে। অথবা ও করার পরেও আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে, শুধুমাত্র কোরআন তাকে বিবেকে বাধা দেয়। আর যার ভিতরে কোরআন নাই ওর যেমনি মন চাইলে চলে, ওর হালত শুয়োর হায়াওয়ান জানোয়ারের হালতের মতো অবস্থা হয়। এই জন্য আল্লাহ বলেন কিছু কিছু মানুষ আছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কলব আছে, কলব দিয়ে বুঝে না, অনুধাবন করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে লেকিন দেখে না। কিছু মানুষ আছে চোখ থাকার পরেও দেখে না। গরুর চোখ আছে, কিন্তু আপনারা যদি হাঁটতে দেন দেখবেন ক্ষেতের মাঝখান বরাবর ধরে হাঁটবে, আইন ধরে হাঁটবে না। ও বুঝে না কোন জায়গা দিয়ে হাঁটতে হয়। আলাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শ্রবণ শক্তিও আছে, লেকিন শ্রবণ শক্তি দিয়ে কি করে না, কথা বলে না। এরা আপনারা যে কোয়ালিটির শ্রোতা আবার বয়ান সেই কোয়ালিটির হবে, আগেই বলে দিলাম। আপনারা যদি চুপচাপ কবরস্থানের নীরবতা পালন করেন, আমিও কবরস্থানের মতো নিরিবিলি ওয়াজ করে চলে যাব। কারণ আমাদের এই প্রতিদিন একাধিক প্রোগ্রাম, আমাদের এত জুত নাই শরীরে যে আপনাদেরকে খোঁচায় খোঁচায় কথা বলাবো। আপনারা যেরকম দিবেন আমি আপনাদেরকে সেরকম ডেলিভারি দিব। ওই যে ঘরে মাদ্রাসায় আমরা জুনায়েদ সিদ্দিকী সাহেবও আছেন, ভালো আলোচনা করেন, চমৎকার। মাগরিবের পরে সে আলোচনা করবে আপনাদের সামনে। এইভাবে চুপচাপ বসে থাকলে সবার আলোচনা এরকমই হবে। আর যদি মনে করেন না ঢাকা থেকে কষ্ট করে আসছে, আমার থেকে কিছু ওয়াজও শুনবেন, কিছু গজলও শুনবেন, তাহলে আপনাদেরকে আপনাদের স্বতঃস্ফূর্ত সর্বোচ্চ জবাবটা দিতে হবে আমার সাথে। দিলে তারপরে শুনবেন, না দিলে আমি এক ধাঁচে আলোচনা করে চলে যাবো। আমার একটুও বাধা লাগবে না বিবেকে, কারণ জনগণ যেরকম আমিও তেমন। কারণ আপনারা এই ঠিকটা কি আস্তে ধীরে দিবেন না জোরে দিবেন, এটা আপনাদের হিসাব। না দিলে আরো ভালো। আমি বেঁচে গেলাম। এই হাসে, হ্যাঁ হ্যাঁ হাসে। কোরআন এটা আমাদের জন্য জরুরি না ফরজ বলেন? কি ফরজ? এটা কি আমার জন্য না আপনার জন্য? সবার জন্য, তার জন্য। কারণ কোরআন না থাকলে মানুষকে মানুষ বলা যায়? যার ভিতরে কোরআন নাই ওর হালত গরু, শুয়োর, কুকুর, বিড়াল, জানোয়ারের মতো। এদের চোখ আছে, এরা দেখে না। কিছু মানুষ আছে চোখ আছে, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবে না, কিন্তু বেগানা নারীর দিকে ঠিকই দেখবে। কান আছে, কান দিয়ে আল্লাহর কোরআন শুনবে না, বাউলের গান শুনবে। বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে ইসলাম বুঝে না, নাস্তিকদের দাবি করা যায় কিভাবে সেটা বুঝে। কোরআন যার ভিতরে হায়াওয়ান জানোয়ার থেকে খারাপ কথা বলেন ঠিক না? আল কোরআনের বিষয় নিয়ে কামিনে তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ চির অম্লান ইতিহাস বীর গাথা।
ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। মানব কোরআনের কথা, কথা বলেন ঠিক কিনা? গোলামি করবো আল্লাহ, আর পথ চলবো কোরআন অনুযায়ী। যদি চলতে পারি তাহলে আমরাও মানুষ, আর না চলতে পারলে আমরাও গরু ছাগল। গরু ছাগলের চোখ থাকতেও দেখতে পায় না, সলিডটা দেখতে পায় না, কান থাকতেও শুনতে পায় না, অন্তর থাকতেও বুঝতে পায় না। আল্লাহ বলেন কিছু মানুষ আছে এরকম, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, দিল আছে বুঝে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন এগুলো সব হলো হায়াওয়ান, জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ কেমনে হয় ভাই? গরু ছাগলের কি কোরআন শিক্ষা করা দরকার আছে? ওরা পড়ে, মাদ্রাসায় আসে? আসে না। গরু ছাগল কোরআন শিখে না, আমরাও কোরআন শিখি না। আল্লাহ বলেন সাওয়া, এরা বরাবর সব। বরং তার চেয়ে খারাপ কি মনে হয়? এই এলাকার ভিতরে যত অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, ধর্ষণ, অত্যাচার, ব্যবসায় বিলম্বনী মানুষ করে না গরু ছাগল করে? এক বাক্যে আপনারা বলেছেন, কে করে? মানুষ করে। ব্যবসায় বিলম্বনী গরু করে না, মানুষ করে। ধর্ষণ কুকুর করে না, মানুষ করে। আল্লাহ বলেন যেই কাজটা গরু, ছাগল, শুয়োর, হায়ওয়ান, জানোয়ার, কুকুর করে না, ওই কাজ তুমি করো, তুমি তো কুকুরের চাইতে অধম। সুতরাং কোরআনের জ্ঞান যার নাই, ও কখনো কখনো কুকুরের চেয়ে অধম হয়ে যায়, শুধুমাত্র কোরআন না বুঝার কারণে। এই জন্য আল্লাহর হাবিব বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আল্লাহর কোরআনের ইলম অর্জন করা কি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি জিনিস বানিয়েছেন, এটা ফরজ বান্দার জন্য। এই জন্য আল্লাহ বলেন ইয়া রাসূল কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা কোরআনের জ্ঞান জানে আর যারা জানে না তারা কখনো কি সমান হতে পারে? প্রশ্নের ভিতরে, সওয়ালের ভিতরে আল্লাহ পাক জবাবটাকে উজ্জ্বল রেখে দিয়েছেন। কখনো কখনো প্রশ্নের ভিতরে জবাব মিলে যায়। আমরা ছাত্র জামানায় যখন পরীক্ষার হলে যেতাম, প্রশ্নপত্র যখন উস্তাদরা দিত, কখনো বলতো দেখ এই প্রশ্নটা ভালো করে করবে, কারণ প্রশ্নের ভিতরেই কিন্তু দুই একটা জবাব লুকায় আছে। যে লোকটা দামি জ্ঞানী, ওই লোকটা প্রশ্ন থেকে জবাব বের করে নেয়। আল্লাহ পাকের এই প্রশ্নের ভিতরেই জবাবটা লুকানো আছে, বের করা অনেক সহজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বলেন, যারা কোরআনের ইলম যারা জানে, যারা জানে এরা কখনো সমান হতে পারে না। যার কারণে প্রত্যেকটা মানুষের জন্য কোরআনের ইলম অর্জন করা ফরজ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কারণে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। আল্লাহ পাক আমাদের উপর একটা বন্টন করেছে, যারা মূর্খ, জাহেল, যারা আমাদের শত্রু ইহুদি নাসারা, আল্লাহ পাক তাদের জন্য দুনিয়ার সম্পদ দিয়েছেন, আর মুমিন ঈমানদারদের জন্য আল্লাহ পাক তার ওহীর ইলম দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা বলেন, হযরত আলী বলেন আমাদের জন্য দ্বীন আর জাহেলদের জন্য সম্পদ। দেখবেন এই কারণে উলামায়ে কেরাম নিজের টাকা খরচ করে দ্বীনের কাজ করে। মসজিদ মাদ্রাসা যতগুলো পরিচালনা হয় মাদ্রাসায় দেশে, আকসার মাদ্রাসাগুলো মুহতামিম সাহেবদের টাকায় তাদের কষ্ট মোজা আদায় চলে। যদিও আপনারা সামান্য কিছু দান করেন, সহযোগিতা করেন, কিন্তু সারা বছর কিভাবে চলে একটা মুহতামিম সাহেব এটা কেউ জানে না। লানা ইলমুন। আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের কাছে ইলমের দাম বেশি, যার কারণে এই ইলম টিকায় রাখতে যায় উলামায়ে কেরাম লক্ষ লক্ষ টাকা নিজের পকেট থেকে খরচ করে। আর ওয়ালিল জুহালি মালুন, যারা জাহেল, যারা দুনিয়াদার, তাদের জন্য আল্লাহ সম্পদ দিয়ে রেখেছেন, যার কারণে নির্বাচন আসার আগে দেখবেন 100 টাকার বিনিময়ে মানুষকে কিনা যায়। আছে না নাই? অসংখ্য মানুষ আছে আমাদের সমাজে, নির্বাচনের আগে দেখবেন 100 টাকার এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয়ে যায়। 100 টাকাও লাগে না, কখনো এক কাপ চা দিলেই বিক্রি হয়। মুসলমান মনে রাখবেন, ঈমান দামি জিনিস।
জিনিস, এমন দামি জিনিস, এটা টাকা দিয়া কিনা যায় না, নবী রাসূল টাকা দিয়া খরিদ করা যায়, কিন্তু মুসলমানের ঈমান আর ইলম কোনদিন বাতিল টাকার বিনিময়ে খরিদ করতে পারে না, ঠিক কিনা? সামনে নির্বাচন আসতেছে, এই জন্য নিজেকে মূর্খ নাকি জ্ঞানী এটা সাব্যস্ত করবেন। যদি মূর্খ হয়ে থাকেন তাহলে 100 টাকা দিয়ে মিছিলে বিক্রি হয়ে যাবেন, আর জ্ঞানী যদি হয়ে থাকেন আপনার টাকা কোটি কোটি টাকা দিলেও কোনোদিন কেউ কারো সামনে মাথাকে বিক্রি করতে পারে না। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় একটা ছাগলের দাম কত? 2000-3000 দিয়ে ছাগল পালি পরে কাকা আমাকে দিয়েন, আমিও নিয়ে ব্যবসা করবো। 10,000 নিচে আসেনি ছাগল, কাকা খবর রাখে না তো? ছাগলের কেজি তো আছে 900-950 টাকা, গোস্তের কেজি, তাই না? আমরা ঢাকায় কিনি কত? 11,500 টাকা। সুবহানাল্লাহ, তাতে আমিও ভুল করলাম। আচ্ছা বললাম একটা ছাগল মিনিমাম ছোট হইলে 10,000 টাকা। আচ্ছা বলেন এবার, এটা গরুর দাম তো 50-এর নিচে তো পাওয়া যায় না, 1 লাখ 2 লাখ 1.5 লাখ অনেক দামি গরু এই দেশে আছে। এরপরেও মিনিমাম একটা গরু কিনতে গেলে 50,000 টাকা লাগে, একটা ছাগল কিনতে গেলে 10,000-12,000 টাকা লাগে, একটা মুরগি একটা হাঁস কিনতে গেলেও 1,000 টাকা লাগে। কিন্তু আমাদের দেশের কিছু জাহেল গুলো আছে, এগুলোর নির্বাচনের সময় 1,000 টাকা এগুলোর দাম উঠে না, 100 টাকা সর্বোচ্চ দাম। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ। দেখতে দেখতে ঘুমাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে পেলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কয় টাকা দরদ? কয় টাকা? 100 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে ঘুমাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে ঘুমাই গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? তাহলে বলেন, মুমিনদের জন্য কি আছে? এলেম। আর মূর্খদের জন্য কি আছে? সম্পদ। কথাটা মুখস্থ করেন। মুমিনদের জন্য কি? জাহিলদের জন্য কি? মূর্খদের জন্য কি? আপনি কি মূর্খ হবেন নাকি আলেম হবেন? আলেমদের কাছে এলেমের দাম, আর জাহিলদের কাছে টাকার দাম। কারণ শুধু এলেম দিয়ে কি করবো? আমার টাকা দরকার, টাকা দরকার, টাকা। এই জন্য হযরত আলী বলেন, আমাদের জন্য এলেম, তাদের জন্য জাহিলদের জন্য টাকা পয়সা সম্পদ। তারা তাদের সম্পদ নিয়ে সন্তুষ্ট, আমরা আমাদের এলেম নিয়ে সন্তুষ্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, হে আবু হুরায়রা, আমার কাছে গনিমতের মাল আছে, তুমি যদি চাও এই গনিমতের মাল থেকে তোমাকে কিছু দান করতে পারি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল আপনি আমাকে দিতে চান? পয়গম্বর, আমার কাছে গনিমতের মাল চাইতে পয়গম্বর আপনার সিনার মধ্যে যে ইলম আছে ওই ইলমের দাম বেশি। সুবহানাল্লাহ। নবী, আপনি আমাকে গনিমতের মাল দরকার নাই, আপনার সিনার থেকে ইলমের যে নূর আছে ওই নূর কিছু আপনি আমাকে দান করে দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, তুমি এই জায়গায় বসো। আমি এই জায়গায় বসলাম। নবী এক পাশে, আমি আরেক পাশে, মাঝখানে একটা চাদর বিছাইতে বললেন। আমি পয়গম্বরের কথা অনুযায়ী আমার গায়ের চাদরটাকে মাঝখানে বিছাই দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বললেন চাদর বিছানোর জন্য, চাদরটা বিছাইলাম।
নবী তারপরে কি যেন বললেন, তারপরে আমাকে আবার বললেন চাদরটা তুমি একটু নাও, এটাকে ভাঁজ করে তোমার সিনার সঙ্গে জড়ায় ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন আমাকে বললেন, চাদরটা আমি ভাঁজ করলাম, তারপর আমার সিনার সঙ্গে জড়ায় ধরলাম। আল্লাহর কসম করে বলছি, সেদিন থেকে আমি আবু হুরায়রার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের গভীরতা আর নূর দান করে দিয়েছে। সিনা থেকে সিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম অর্জন করায় দেয় বান্দাকে। দুনিয়ার কোনো ইলম এরকম দামি নাই যে ইলমটা সিনা থেকে সিনা। দুনিয়ার ইলম এরকম দামি নয় যে ইলমটা পড়ার জন্য সওয়াব হয়। দুনিয়ার ইলম এমন কোনো দামি নাই যেটা ধরতে গেলে ওযু লাগে, কিন্তু কোরআনের ইলম এমন দামি। আল্লাহ পাক বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন ধরতে গেলে ওযু লাগবে, পবিত্রতা লাগবে। পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। অঙ্ক, ইংরেজি, বাংলা যা পড়ে এগুলোর প্রতি কোনো সওয়াব নাই। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ নবী বলেন একটা অক্ষর নষ্ট করে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এমন নবী বানাইছেন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ছিনা যায় না। দুনিয়ার জমিনে কত মানুষ আছে যারা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, দেখবেন 30-35 বছর লাগায় ডাক্তার হয়। এই 30-35 বছরে অসংখ্য গুনাহ করে, অন্যায় করে, অন্যায় অবিচার করে, এরপরেও বান্দা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কোরআনটা এমন দামি কোরআন, এটা সবার অন্তরে যায় না। যাদের সিনার ভিতরে আল্লাহ দেয় হাফেজ কোরআন, এই হাফেজ কোরআনের সিনা পরিচ্ছন্ন থাকার কারণে আল্লাহ পাক 10-12 বছরের ভিতরে তাদেরকে হেফজ সম্পূর্ণ করায় দেন। কোন হাফেজকে আপনারা দেখবেন না যে সে 40 বছর হাফেজ হয়েছে। কোন হাফেজকে দেখবেন না যে 30 বছর হাফেজ হয়েছে। কেন জানেন? বয়স যত বাড়ে তার গুনার বোঝা তত বাড়ে। আর যার যত গুনাহ, ওই গুনাহের অন্তরে আল্লাহ কোনোদিন কোরআনকে ঢুকান না। এই জন্য ডাক্তারও তার বয়স বেশি হয়ে গেলে ডাক্তার হইতে পারে, ডাক্তারও তার বয়স বেশি হয়ে গেলে ইঞ্জিনিয়ার হতে পারে, সব হইতে পারে, কিন্তু হাফেজ ও 15 বছর বয়সে হইতে পারে না। মিনিমাম 10 থেকে 12 বছরের ভিতরে হওয়া লাগে। এই জন্য 15 বছর মিনিমাম এর ঊর্ধ্বে গেলে কোনো হেফজখানায় কোনো ছাত্রকে উস্তাদরা ভর্তিও নেয় না, কারণ সে এখন গুনাহ বুঝে গেছে, তার নফস নাপাক হওয়া শুরু হয়েছে। এই নফসে এখন আর কোরআন ঢুকবে না। দেখেন না আমাদের দেশের মানুষ যারা কোরআন পারে না, এরা আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস পড়তে পড়তে সারা জিন্দেগি পার হয়ে যায়। তা মুখ দিয়েও বের হয় না, কলবেও ঢুকে না। আর যদি মঞ্চে বক্তব্য দিতে বলেন, দেখবেন সব বুঝে, রাজনীতি বুঝে, ব্যবসা বুঝে, সব বুঝে, জ্ঞান দুনিয়াতে তার কম নাই, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে না, সব বুঝে, এটা পারে না। কেন? অন্যায় অবিচার গুনাহ করতে করতে অন্তরকে অপরিচ্ছন্ন বানাইছে, যার কারণে সিনায় কোরআন ঢুকে না, জবানে কোরআন ঢুকে না। কেন? কোরআন ঢুকার জন্য শর্ত হইল অন্তরকে পরিচ্ছন্ন পবিত্র রাখতে হবে। এটা কোরআনের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই জন্য ভাইরা আমার, যারা হাফেজ কোরআন হয়, যারা 5-7 বছরে হাফেজ হয়ে যায়, 10-12 বছরে হাফেজ হয়, কারণ অন্তর নাপাক নয়, অন্তর পবিত্র। কিন্তু যারা বড় হয় তাদের অন্তরের ভিতরে কোরআন না ঢোকার অন্যতম কারণ নফস পবিত্র নয়, নফস নাপাক, জবান নাপাক, যার কারণে নফসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ঢুকায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পয়গম্বরের সিনার থেকে আমার সিনার ভিতরে কোরআনের ইলমের নূর ঢুকে গেছে, সেদিন থেকে আমি নূরের বরকত পাই। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনটা লৌহে মাহফুজে ছিল, আমি আল্লাহ পাক জিন্নাত থেকে পয়গম্বর আলা কলবিকা, আপনার কলবের ভিতরে কোরআনকে বসায় দিলাম। সুবহানাল্লাহ। নবীর কলবে আল্লাহ কোরআনকে বসায় দিয়েছেন, কলবে বসাইছেন, পকেটে না, কলবে বসাইছেন। যেটা পকেটে থাকে, ঝুলন্ত থাকে, হাতে থাকে, এগুলো চুরি হয়। আর কলবে যেটা থাকে ওটা দুনিয়ার কেউ চুরি করতে পারে না, ওটা জিম্মাদারি কার আছে? এজন্যই যত পূর্ববর্তী কিতাবগুলো আছে, প্রত্যেকটা কিতাব নবীদের হাতে আল্লাহ ধরাই দিয়েছেন। মূসাকে আল্লাহ পাক হাতের ভিতরে কিতাব ধরাইলেন, আল্লাহ পাক ঈসা নবীকে হাতের ভিতরে কিতাব ধরাইলেন, দাউদ নবীকে কিতাব হাতে ধরাইলেন। সব নবীদেরকে দিয়ে বললেন, তোমাদের কাছে দায়িত্ব, এটা তোমরা হেফাজত করবা আর সুন্দর করে আমল করার জন্য উম্মতকে উদ্বুদ্ধ করবা। সমস্ত কিতাব যতদিন তোমরা থাকবা ততদিন থাকবে। এখনো পর্যন্ত তাওরাত, জাবুর, ইনজিল আছে, কিন্তু 1 নাম্বারটা নাই, সব 2 নাম্বার।
ইহুদিরা বিকৃত করে ফেলছে, নাসারাও বিকৃত করে ফেলছে, কারণ আল্লাহর জিম্মায় দায়িত্ব নাই, নবীর জিম্মাদারিতে দিয়ে দিয়েছিলেন। কিন্তু কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাযিল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা নাযিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। যে জিনিসের জিম্মাদারি আল্লাহর কাছে যায়, দুনিয়ার কোন মানুষের কি সাহস আছে ওই জিনিস বিকৃত করার? এখানে যারা হাজার বছর হয়ে গেছে, একটা লোকটাকে কেউ ওপর থেকে নিচে নামানোর যোগ্যতা তারা হয় নাই। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম, ওয়া শাহাদাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বাগদাদ 14 গোষ্ঠীকে ডাক দাও, আল্লাহর কোরআনের মোকাবেলা ওদের দেখাও, পারাই করতে ভবিষ্যতেও পারার সম্ভাবনা নেই। এটা কোরআন আল্লাহর জিম্মায়, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের গবেষণার ফল, আল্লাহর লিখিত কিতাব। মানুষের গবেষণা ভুল হয়, আল্লাহর গবেষণা ভুল হওয়ার সুযোগ নেই। এ মুসলমান, এই কারণে আল্লাহর গবেষণার ফল যেটা আল্লাহ পাক বান্দাকে দেয়, এটা আল্লাহর সিনার মধ্যে বসায় দেয়। আপনার আমার সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায় দিয়েছেন, কিন্তু সিনার ভিতরে বসায় দেও কোরআনের আসল ভার আবার আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সিনার ভিতরে থাকে কোরআন, এখান থেকে নূর চমকায়। নবীর সিনার থেকে সাহাবা একরাম, সাহাবা একরামের সিনার থেকে তাবেঈ, তাবেঈদের সিনার থেকে তবে তাবেঈ, তবে তাবেঈদের সিনার থেকে ইমাম মুজতাহিদিন, সালফে সালেহিন, এই করে করে আজ পর্যন্ত কোরআনটা সিলসিলা ভাবে আমাদের পর্যন্ত আসছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই টিকে থাকবে। এটা কোনোদিন পরিবর্তন হবে না। এই যে ছোট মাদ্রাসাগুলো দেখতেছেন, এই মাদারিসগুলো কোরআন চর্চা, কোরআন প্রচার আর প্রসারের সবচেয়ে বড় কারখানা। এটা সবচেয়ে বড় কারখানা এগুলো। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলমটাকে বান্দার জন্য ফরজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 প্রকার মানুষ হবে। 1 নম্বর কোন আলিমান, 2 নম্বর আও মুতাআল্লিমান। তোমরা আলেম হও অথবা ছাত্র হও, অথবা একটা কাজ করো, আলেমদেরকে কথা শ্রবণ করো। যখন মাহফিলে কথা বলে, মসজিদে কথা বলে, মজমায় কথা বলে, মুস্তামিআন হও, আলেমদের কথা শ্রবণ করো। 4 নম্বর আলেমদেরকে মহব্বত করো। খবরদার যারা আলেমদেরকে মহব্বত করে না, আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হয় না। 5 নম্বর যারা হয় এগুলো সব হলো ধ্বংস। হয়তো হবে কয়টা? 4টা। হয়তো আলেম হবেন, নিজে আলেম, নয়তো আপনি ছাত্র হবেন, মানে আলেমদের কাছে যাই শিখেন, আপনার সন্তানকে শিখান, আপনার নাতিকে শিখান, আপনার পুতিকে শিখান। এটাও করেন না, এটাও করেন না, এটা আলেমদের কথা শোনেন। এখন শোনে তো না, এখন ভুল ধরে, এখন শুনে না, ভুল ধরে। ওলামা এখন কথা বললে 5 থেকে এমনি বলেন না, অমনি বলেন। তাকে বলতেছে যে কোরআনের কল জানে না, সে বলে এমনি না অমনি। আও মুস্তামিআন, হয়তো শ্রবণ করেন, আও মুহিব্বান, নয়তো মহব্বত করেন। আলেমদের কথা শুনেন, নয়তো আলেমদেরকে ভালোবাসেন, কাছে থেকে হোক দূর থেকে হোক। প্রত্যেকটা মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ, তোমরা আলেমদেরকে মহব্বত করো। রাসূল বলেন যারা 5 নম্বর হয়, অনেক ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে গালি দিয়েছেন, ওয়াতুল্লিম বাদা যালিকা জানিন, যেগুলা দ্বীনের ব্যাপারে চুলকানি আছে, কোরআন সুন্নাহর ব্যাপারে চুলকানি আছে, আর বড় একদমের ব্যাপারে চুলকানি আছে, এগুলো অনেক ক্ষেত্রে জারুর সন্তান হয়। আর একটু ব্যাখ্যা করে বলি, ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার একটা ফিকহি মসনদে বসা মজমায়, ওনার সাথে ওনার কিছু গ্রামের লোক ছিল, ওলামা একরামরা ছিল, একসাথে বসা। এলাকায় পাশে কিছু যুবকেরা মাঠে খেলাধুলা করতেছে, ওদের বল এই মাঝখানে এসে পড়ছে। এখন যুবকরা সব দাঁড়ানো, কেউ আসবে নিবে সাহস পায় না। তো হঠাৎ করে একটা যুবক এসে এত ব্যাপার নাকি, আমি যাই বলবো, দেখি কে কি করে। মাঝখান দিয়ে এসে লাভ দিয়া মাঝখান থেকে বলটা নিয়ে দৌড় মারছে। এবার আবু হানিফা বলতেছে, এই যেটা গেছে মাত্র বলটা নিয়ে, এটা যাওয়ার সন্তানের জন্য ঠিক নেই। পাশ থেকে বললাম, একদম বলো কি বললেন, একটা মানুষের ব্যাপারে এরকম বলে ফেললেন। আমি বলছি ভুল বলি নেই, তুমি খেয়াল করে দেখো, চোখ মুখ বলে
ও বৈধ বাবার সন্তান না, অবৈধ বাবার সন্তান। আপনারা দেখবেন এলাকার এই মতামি সামুজুর বা কয়েকজন সম্মানিত মানুষ যদি বসে থাকে, আপনারা তাদের সাথে বেয়াদবি করতে পারবেন না যদি আপনার জন্ম ঠিক থাকে। আর যেগুলো বেয়াদবি করে দেখবেন কোনো না কোনো ভাবে জন্মে ঝামেলা আছে। এবং আজম আবু হানিফা বলতেছেন ওর জন্মে ঝামেলা আছে, তোমরা খোঁজ নাও। ওলামা একরামরা খোঁজ নিল, খোঁজ নিয়ে জিজ্ঞাসা করলো, এই ছেলে তোমার বাবার নাম কি? আমার বাবা নাই। বাবা নাই মানে? বাবা নাই আমার। খোঁজ নিয়ে দেখলো ওর মা ওই এলাকায় পতিতাবৃত্তি করে এই ছেলেকে জন্ম দিয়েছে। তখন ইমামকে ডাক দিয়ে বলছেন, হযরত আপনি যা বলছেন 100% সত্য, ওর বাবার পরিচয় নাই, লেকিন মায়ের পরিচয় আছে। ইমাম আযম আবু হানিফা বলেন, শোনো, উম্মতের ওলামা একরামদের সঙ্গে বেয়াদবি কাই করে যাদের জন্মে সমস্যা আছে। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো অনেক সময় ইসলাম পছন্দ হয় না, কোরআন পছন্দ হয় না, কিন্তু আমার তো জন্মে ঠিক আছে, ওর তো আব্বা আছে আম্মা আছে না। আপনি তালাশ করে দেখবেন এই লোকের আব্বা আম্মা থাকলেও 10 বছর আগেই গোপনে একটা তালাক দিয়ে এরপরে সংসার করতেছে, এটা জন্ম হয়েছে। কি এই বর্তমানে নাই এরকম? বিবাহ নাই কিন্তু তালাক দিয়ে দিচ্ছে 10 বছর আগে। আমার সামনে অসংখ্য মানুষের কোন দেখছি বড় তালাক দিয়ে দিছে। সমাজ কি বলে এই কারণে সংসার করে যাচ্ছে। সমাজ কি বলে? এখন ছেড়ে দিলে বাচ্চা 2টা, আমি কি ছাড়তে পারি? কেমনে ছাড়ি? মারে বলা যায়, বাপরে বলা যায়? এই কারণে ওই হারাম বরে নিয়েই চলতেছে সংসার। তো এই হারাম বরটা যেটা আসবে ওটা তো হালাল জায়গা, ওটা হারাম জায়গাই হবে। ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আচ্ছা, কালেকশনটা কি এই যে ছাদের জন্য হবে, মানে উপস্থিত বাকি না? আচ্ছা, ঠিক আছে। জি, ভাই বিশাল বদমাশ হচ্ছে ভাই। কারেন্ট হ্যাঁ, এটা জাম্পার আউট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আলেমদেরকে মহব্বত করব, আলেম বিদ্বেষী হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আলেমদের মহব্বত করার তৌফিক দান করুন। ভাই আমাদেরকে মহব্বত আপনারা আমাদের কারণে করবেন না, কোরআনের কারণে করবেন। একটা স্বর্ণ মানুষ বিক্রি করে পলিথিন দিয়ে না, স্বর্ণ বিক্রি করে স্বর্ণের আলাদা বক্স, বক্সের দাম স্বর্ণের কারণে, বক্সের কারণে না। আমরা বক্স, যাদের ভিতরে আল্লাহ কোরআন দেয় তারা বক্স, দাম বক্সের কারণে না, বরং কোরআনের কারণে। আমার কোনো দাম নাই, কিন্তু আল্লাহ সিনায় কোরআন দিয়েছেন যার কারণে আপনারা আমাকে সম্মান করেন। এই জন্য আল্লাহর কোরআন যেখানে থাকবে ওখানে সম্মান করবো। ঘরে থাকলে ওই ঘরকে সম্মান করবো। আল্লাহর কোরআন কোনো পরিবারে থাকবে পরিবারকে সম্মান করবো। আল্লাহর কোরআন কোনো ব্যক্তির হৃদয়ে থাকবে হৃদয়কে সম্মান করবো। আল্লাহর কোরআন যে দেশের সংসদে থাকবে ওই দেশের সংসদকে সম্মান করবো, ভালোবাসবো ইনশাআল্লাহ। আফগানিস্তানে কোরআনের আইন চলে, ওই দেশকে আমরা মহব্বত করি, কোরআনের আইন দিয়ে চলার কারণে মহব্বত করি। কেউ যদি আমাদেরকে জঙ্গি বলে আমরা বলবো ওদের জন্ম সমস্যা। আল্লাহ কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমার আজকের এই প্রতিষ্ঠান মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, মহব্বতে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। আপনার ছেলেরা যেন আলেম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সৌভাগ্যবান সে যার মরণের পরে নেককার সন্তান রেখে যেতে পারে। একটা আলেম সন্তান রেখে যাওয়া এটা অনেক বড় ভাগ্যের বিষয়।
আমি আপনাদের কাছে মহব্বতের দাবি থেকে একটু আবদার করব। এই প্রতিষ্ঠানের কাজ চলতেছে, এখানে বিল্ডিং এর কাজ চলতেছে, ওই যে ঘরগুলো দেখছেন আপনারা, আমি ঢোকার সাথে সাথে মোতাই সবকে বলতেছিলাম যে এখনো কি এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যে যেখানে এভাবে জীর্ণ শীর্ণ ঘর, বাচ্চারা পড়তেছে, শীতের কি মুহূর্ত অবস্থা। আপনারা তো দেয়ালের ঘরে থেকে কম্বল 2-3টা মুড়ি দিয়েও তো শীত কভার করতে পারেন না, সেখানে এরকম জীর্ণ শীর্ণ ঘরে এই ওলামা ইকরামরা পড়ে থাকে, দিনের চর্চা করে, কতটা কষ্ট হয়। আপনারা যদি একটু হরকত করেন, এই বিল্ডিংটা এখানে দাঁড়ায় গেছে, আর একটু কাজ বাকি, তো দেখা যাবে এই আপনাদের ভালোবাসায় বিল্ডিংটা যদি পোলাপান ছাত্ররা উঠতে পারে, এদের সারা জিন্দেগির সওয়াব গুলো আপনাদের আমলনামায় পৌঁছতে থাকবে। আমি একটু দেখতে চাই কোরআন কি মহব্বতের উসিলায় কোন ভাই আছেন। বিশেষত আলমগীর 10,000 টাকা পাঠাইছে। আলহামদুলিল্লাহ। আজকের বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম পাওয়ার সলিউশন লিমিটেড। উনি মাত্র বিকাশের নগদ 10,000 টাকা পাঠিয়ে দিয়েছেন মাদ্রাসার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। জানে মালে বরকত দান করে বলেন আমিন। আর কে আছেন? ইঞ্জিনিয়ার ভাই শুরু করে দিয়েছেন, এখন যারা দিবেন ওনার দেখা দেখি আল্লাহ পাক সব ওনাকেও দিবে। একটু দেখি তো হাতটা একটু উঠান, কে আছেন যে আজকের মজমা একটু দান করবেন, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। একটু বলেন মাশাআল্লাহ। কি নাম? হযরত আলী ভাই 5,000, 10,000, আল্লাহ কবুল করুক আমিন। জানে মালে বরকত দান করুক, নেক হায়াত দান করুক, আল্লাহ ব্যবসা বরকত দান করুক। আর কে আছেন? আর কে আছেন? 10,000 টাকা করে প্রতিষ্ঠানে যদি দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে শেষে একটা গজল শোনাবো। শুধু তাই না, আপনাদের জন্য গজলের বইও আছে গাড়িতে রাখা। অনেকে গজল চর্চা করতে চায়, পারে না, তাহলে গাড়িতে বই রাখা আছে, তারা ওখানে সংগ্রহ করবেন। বাউল টাউলদের গজল নাচ গান না শুনে ইসলামের সংস্কৃতির চর্চা করবেন। এটা হাসান বিন সাবিতের উত্তর সহিত আছে। আমরা সেই নিয়মেই করি, আল্লাহ যদি বরকত দান করে। এরপরে বলেন কে আছেন প্রতিষ্ঠানের জন্য 10,000 টাকা দিবেন? কে আছেন? অথবা 2 ব্যাগ সিমেন্ট দিবেন, 10 ব্যাগ সিমেন্ট দিবেন, রড দিবেন, ইট দিবেন। নগদ 10,000 টাকা দিয়েছে আজলক ভাই, আল্লাহ কবুল করুক আমিন। মাশাআল্লাহ। আর কি আছেন বলেন? একটু দেখতে চাই আর কি আছেন বলেন। নগদ 10,000, 20,000, যার যতটুকু সামর্থ্য আছে একটু দান করেন, একটু দান করেন। কে আছেন বলেন? প্রতিষ্ঠান আপনারাই দিবেন। আরেক ভাই, মাদ্রাসার ছাত্র তার মা ও বড় মার জন্য সুস্থতার জন্য 2,000 টাকা দান করেছে। আল্লাহ তার মাকে সুস্থতার হায়াত দান করুক। আর কি আছেন ভাই? ভাই নগদে কারা দিবেন? যে আমি নগদ পকেটে 1,000 টাকা নিয়ে এসেছি, 2,000 টাকা নিয়ে এসেছি, আমি নগদ 1,000 টাকা 2,000 টাকা দিব। একটু বলেন তো কে আছেন? কে আছেন একটু বলেন। 10,000 টাকা কে আছেন? 10,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য। আজ না হয় করে দেন, কাজ চলতেছে, আপনার যখন সামর্থ্য হয় আপনি তখন দিবেন। কে আছেন বলেন? 5,000 টাকা দেন ওরা কেউ আছেন? 5,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য। 5,000 টাকা দিবেন, কে আছেন বলেন? আর 30 জন ভাই 1,000 টাকা করে, 30টা ভাই দিবেন 1,000 টাকা করে, 30 জন ভাই দিবেন। এগুলো নামটা লেখান। মাদ্রাসার কাজ চলতেছে, আপনার 1,000 টাকায় খুব বেশি কিছু হবে এরকম না। জাহাঙ্গীর মারা গেছে, আরে আব্বুর জন্য দোয়া চেয়েছে ছোট ছোটটা। আল্লাহ ওর আব্বুকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। আল্লাহ ওর দায়িত্ব আল্লাহ নিজ জিম্মায় নিয়ে নিন, বলেন আমিন। আর কে আছেন বলেন? আর কে আছেন বলেন? 1,000 টাকা করে দিবেন, 500 করে দিবেন নগদ। এখানে আছেন মহিলারাও আছেন, ওনারা কারা কি দিতে চান একটু বলেন। ভাই আমি 2-4 হাজার টাকা করে একটু চাচ্ছিলাম, যারা নামটা লেখায় নেবেন। আজকে দিবেন এরকম না, 2 দিন পরে দিবেন, 4 দিন পরে দিবেন। 1,000 টাকার একটা নোট দিবেন, 30 জন ভাই আবার হাতে নিয়ে আসেন। ইনশাআল্লাহ আমি মুসাফির দোয়া করবো, আল্লাহ দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। এফসি বিভাগের সাথে আলমামুনের দাদি পাশে, আলমামুনের দাদি হেফজুলের ছাত্র, ওর দাদি দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুক, সুস্থতার হায়াত দান করুক। আর কে আছেন? 500, 1,000। আলামিন মনোয়ার, আচ্ছা ওই 5,000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করুক আমিন। জানে মালে বরকত দান করুক আমিন। একবার ছেলে না আবু, একবার ছেলে আবু তাহা দোয়া চেয়েছে, 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। বলেন না 500, 1,000 কে দিবেন? নিয়ে আসুন। আবুল হোসেন সাহেব ইঞ্জিনিয়ার অতিথি, উনি 5,000 টাকা মাদ্রাসার জন্য পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুক আমিন। আর কে আছেন বলেন? আর কে আছেন বলেন?
আব্দুল আলিম 500 টাকা, আল্লাহ কবুল করো। কই? আচ্ছা, আর কে আছেন? নামটা লেখাই নেন, নামটা লেখাই নেন। মা বোনরা যদি কেউ একটু 1-2 হাজার টাকা লেখাইতে চান, ওরা একটু এখানে আওয়াজ পাঠাবেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ।